মাঝরাতে ঘুম ভাঙতে বাথরুম থেকে পানি পড়ার শব্দ পেলাম, কিন্তু আমি ছাড়া তো এখানে কেউ থাকে না। তাহলে বাথরুমে কে আছে? দরজার দিকে তাকালাম, কিন্তু দরজাটাও ভেতর থেকে লক করা। অবিরত বাথরুমে পানি পড়ছে। বুকটা আচমকায় ধক করে উঠলো। ভূত নাকি? ভয়ে ঢোক গিলাম, গলাটাও শুকিয়ে গেছে। বুকে সাহস সঞ্চয় করে বাথরুমের দিকে কাঁপা কাঁপা পা বাড়িয়ে গেলাম। কি হবে যদি মারা যায়? মনের মধ্যে প্রচন্ড ভয় ঢুকে গেছে। বাথরুমের দরজা হালকা হাত দিতেই দরজা ফাঁক হয়ে গেল, মানে ভেতর থেকে লক করা নেই। আর একটু ধাক্কা দিতেই পুরো দরজা খুলে গেল। দেখলাম ভিতরে ইতি রয়েছে, হাতে পায়ে সাবান মাখা, কিন্তু এখনো গোসল করছে কেন? তাকে গোসলরত অবস্থায় দেখে সরে আসলাম। রাগে শরীর জ্বলছে। ড্রেসিং টেবিলের সামনে এসে ভাবলাম, এই মেয়েটি এখানে কি করতে এসেছে? এসে গোসল করছে, লজ্জা বলতেও কিছু নেই। ছি, ফালতু মেয়ে। ইতি লাল রঙের নাইটি পরে চুল মুছতে মুছতে বের হলো। আমার পেছনে এসে বলল, ঘুম ভেঙে গেছে তোমার? রাখেন আপনার ঘুম। আপনি আমার রুমে এসে গোসল করছেন কেন, তাও আবার মাঝরাতে? দরজা কিভাবে খুললেন? একটা চিরুনি হাতে নিয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে বলল, উফ, একসাথে এতগুলো প্রশ্ন করলে কোনটার উত্তর দেব? যান, এক্ষুনি বের হন। আমি বের হবার জন্য ঢুকেছি নাকি? তুমি জানো আমি তোমার সাথে কি করতে পারি? যা খুশি করেন, তবে বের হন রুম থেকে। এখন যদি আমি চিৎকার করি আর বলি তুমি আমার সাথে উল্টোপাল্টা কিছু করার চেষ্টা করেছো, তখন কি হবে তোমার ভেবে দেখেছো? আমার বাড়ির সব লোকজন এখানে চলে আসবে, মার একটাও মাটিতে পড়বে না, সাথে সম্মানটুকু হারাবে। ফাইজলামো পেয়েছেন? আমি আপনাকে ভয় পাই নাকি? মেয়েটি চমৎকার একটা হাসি দিয়ে বলল, এখনই তোতলাচ্ছেন? কিছু করলে তো হার্ট ফেল করবেন মনে হয়। কি চান আপনি? এই কাগজে সই করো। কিসের কাগজ এটা? করলে করো, না করলে চিৎকার দিচ্ছি। দেন দেন, কিন্তু প্লিজ আমার নাম খারাপ করবেন না। আত্মসম্মানটুকু হারাতে চাই না। এই তো, গুড বয়। নাও সই করো। আমি আর বাড়াবাড়ি করলাম না, সাইন করে দিলাম পুচ্চুক করে। সাইন করা হলে এবার যান আপনি। পাগল হলে নাকি? বউকে রুম থেকে বের করে দেয় নাকি? বাসর তো এখনো হয়নি, তাতেই বউকে অবহেলা? বউ মানে এটা ছিল কাবিননামা, মানে তোমার আমার বিয়ে হয়ে গেছে। এখন আমি তোমার বউ, তুমি আমার বর। অনেক টাকা খাওয়াতে হয়েছে এটার জন্য, এমনি না, বুঝেছো? ইতির কথা শুনে আমার মাথা ঘুরে গেল। আমি চুপ করে আছি। আহারে বেচারা, আসো বুকে আসো, সব ঠিক হয়ে যাবে। ইতি তার কাছে টেনে নিল, বুকের মধ্যে চেপে রেখে কপালে চুমু দিল। জানি না তুমি আমাকে মেনে নিবে কিনা, তবে ভাবিও না তোমাকে ছাড়বো। বিয়ে যখন করতে পেরেছি, তখন অধিকারটুকুও কেড়ে নেব। আমি চুপচাপ ঘামছি। দেখো আমার দিকে, আমি কি তোমার বান্ধবীদের থেকে দেখতে খারাপ? আমি মাথা নেড়ে না বললাম। তাহলে মেনে নিতে পারছো না কেন? কেন ভালোবাসো না আমায়? জানি না, তবে এভাবে বিয়ে করার ইচ্ছে ছিল না। তবে সিনিয়র যা করলো তাতে মনে হলো তোমাকে হারিয়ে ফেলবো, তাই সব করলাম। কিসের বিয়ে? এরকম পচা বিয়ে আমি মানি না। বেশি বাড়াবাড়ি করে ফেললেন না আপনি। ঘরে ঢুকলেন কিভাবে? এক্সট্রা চাবি ছিল, এভাবে ব্ল্যাকমেল না করলে হতো না। আঙ্কেল কি ভাববে আমাকে? আশেপাশের লোকেরা কি বলবে? আব্বু কিছুই বলবে না। আর মানুষের কথায় কান দিতে নেই, বুঝেছো? তুমি কি চাও আমি তোমাদের থেকে চলে যাই? তা কেন চাইবো? আমি তো চাই আদর করতে। আমার ঠোঁট জোড়া দখল করে নিল। সকালবেলা 8টায় ঘুম থেকে উঠলাম। আবারও দরজায় ঠকঠক আওয়াজ হচ্ছে। দরজা খুলে দেখি আমার কলেজের বান্ধবী সিমি দাঁড়িয়ে আছে। কল দিলে ধরো না, মেসেজ দিলে রিপ্লাই দাও না কেন? বুঝতে পারিনি, প্রচুর ঘুম এসেছে। তাছাড়া ফোনটা আধা নষ্ট, বেশি টেপাটেপি করলে বন্ধ হয়ে যায়। আচ্ছা রেডি হও। কেন? ঘুরতে যাব। আমার কাছে টাকা নেই। তোর টাকা চেয়েছি? রেডি হ। আমি আর কথা বাড়ালাম না, তাড়াতাড়ি রেডি হয়ে সিমির সাথে বের হয়ে গেলাম। সিমি আর আমি দুজনে অনেক ঘোরাঘুরি করে বাসায় এলাম। সিমি হাতে একটা প্যাকেট দিয়ে গেল। রুমে এসে প্যাকেটটা খুলে দেখি নতুন ফোন। ইতিও এতক্ষণে রুমে এসে পড়েছে। তুমি সিমির সাথে কোথায় গিয়েছিলে? এই একটু ঘুরতে। আমাদের বিয়ে হয়েছে, এটাও বলে দাওনি না? আচ্ছা, আমি বলে দেব। ফোন প্যাকেট করে রেখে দাও, তাকে দিয়ে আসবে। ঠিক আছে। থ্যাঙ্কস। আমাকে নিয়ে কাল ঘুরতে যাবে? কয়েকদিন পর গেলে হয় না? এখন খুব একটা টাকা নেই। শুধু টাকা? কাল থেকে শোরুমে যাবে। আব্বুকে বলে অগ্রিম বেতন দেব, তখন না বলবে না। পরশু নিয়ে যাবে, ওকে? নিয়ে যাব। থ্যাঙ্কস, লাভ ইউ। আমার গালে একটা চুমু দিয়ে চলে গেল। সন্ধ্যাবেলা খাটের উপর হেলান দিয়ে বই পড়ছিলাম। ইতি এসে বলল, আব্বু তোকে ডেকেছে। আচ্ছা যাচ্ছি। এই যে মিস্টার, আব্বুকে বলেছি। কি বলেছো? বিয়ে করব। জনি ভালো ছেলে। জনিকে না, তোমাকে। পাগল হয়েছো নাকি? আঙ্কেল এখন কি ভাবে? ছি ছি, এখন মুখ দেখাবো কি করে? অত কিছু বুঝি না, কতদিন লুকিয়ে রাখবো? তা
থেকে ভালো প্রকাশ্যে সবকিছু করে নিই। ভয় পেও না, আমি তো আছি। তাছাড়া আব্বু কিছু বলবে না। না বললেই হলো, কোনো কথা বলবে না, একদম চুপ। এই কথা বলে ইতি আস্তে করে দরজা বন্ধ করলো। তারপর বংশের বাতি করে হাত দিয়ে চেপে ধরলো। আমি ব্যথায় ছটফট করছি আর বলল, আর কোনো মেয়ের সাথে কথা বলবি? আমার প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। আমি বললাম, না, আমাকে সবসময় ভালোবাসবি? আমি বললাম, হ্যাঁ, এবার ছেড়ে দাও। না না, তোমাকে ছাড়া যাবে না, তোমার মেশিনটা নষ্ট করে ফেলবো। এই কথা বলে জোরে চাপ প্রয়োগ করতে আমি চিৎকার দিয়ে বিছানায় উঠে বসে গেলাম। আশেপাশে তাকিয়ে দেখলাম চারিদিকে মানুষজনের অভাব নেই। আঙ্কেল সামনে দাঁড়িয়ে আছে, আন্টি দাঁড়িয়ে আছে। বাবা, তুমি ঠিক আছো তো? ঘুমের ঘরে কি সব উল্টো পাল্টা বলছো? অনেক ডাকাডাকি করে তোমার ঘুম ভাঙছে না। এবার আমি ভাবলাম, তাহলে কি আমি স্বপ্ন দেখলাম? ভয়ে ঘাম ছুটে যাচ্ছে। এমন সময় ডক্টর আমাকে দেখলেন। আঙ্কেল জিজ্ঞেস করলেন, কেমন দেখলেন ডক্টর? বেশি স্ট্রেস নেবার ফলে ঘুমের ঘরে অজ্ঞান হয়ে গিয়েছিল। চিন্তার কোনো কারণ নেই, তবে চিন্তা করা যাবে না, করলে অনেক ধরনের সমস্যা দেখা দেবে। জি ধন্যবাদ, রোগীকে রেস্ট নিতে দিন, তাহলেই সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই ঘর ফাঁকা করে চলে গেল, শুধু আন্টি আর ইতি বাদে। আম্মু, তুমি যাও, আমি আসছি। আচ্ছা ঠিক আছে বলেই আন্টি রুম থেকে চলে গেল। ইতি এসে মাথার পাশে দাঁড়ালো। কি নিয়ে এত চিন্তা করো হুম? না মানে আপনার জন্যই এমন হলো। তখন কি সব উল্টোপাল্টা কাজ করেছেন সেটা নিয়ে চিন্তা করছিলাম। কি এমন করেছি যে আমাকে খারাপ বললে? আমি যা যা স্বপ্নে দেখলাম সেগুলো বললাম তাকে। বাহ, তার মানে তুমি আমার প্রেমে পড়েছো? কিভাবে? কারণ মানুষ স্বপ্নে তাই দেখে যেটা নিয়ে সে ভাবে অথবা কল্পনা করে। তুমি আমাকে বিয়ে করবে সেটা নিয়ে ভেবেছো হয়তো, তা হতে পারে। আচ্ছা, সিমি কি এখানে এসেছে? তার খোঁজ কেন করছো? সে তোমাকে এত অপমান করলো, তারপরেও খোঁজ নিচ্ছ? লজ্জা করে না? তুমি আমাকে ভালোবাসো না কেন? সবাইকে ভালোবাসা যায় না, চেষ্টা করলে সবই সম্ভব। আমার মাথা ব্যথা করছে, বিরক্ত না করলে খুশি হব। 4 ঘন্টা অজ্ঞান ছিলাম, মাথা প্রচন্ড ব্যথা করবে। আমি টিপে দেই, তা না, মহারাজ ভাব নিল। এখন ঘুমাও দেখি, টিপে দেই। ইতি মাথা টিপে দিচ্ছে। আরামে চোখ বন্ধ করে রাখলাম। সম্মানিত দর্শক, মাঝে মাঝে কল্পনা বাস্তব হয়ে ধরা দেয়। আর এখানেই আমাদের গল্পের সমাপ্ত হলো। পূর্ণতা পাক পৃথিবীর সমস্ত ভালোবাসা। ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। গল্প ভাবনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, ক্যামেরায় হানিফ ও শিহাব।